গ্লোভো থেকে অর্ডার পেয়ে গেলাম, যেটা এই কিছু দূরেই আনতে যেতে হবে, এই কাছাকাছি, বেশি দূরে না, লাপিয়াদিন এরিয়া থেকে। তো চলুন যাওয়া যাক এবার সেই অর্ডারটা আনার জন্য, যেটা এখান থেকে আমি চিনি লোকেশন, এই কারণে আর লোকেশন মারা দরকার নেই। এটা কাছাকাছি, এই সামনে গিয়ে ডান দিকে। তো গতকালকে বৃষ্টি হয়েছে, যে কারণে এখন বর্তমানে ভালোই একটু কি বলে, ওয়েদারের অবস্থা ভালো না, একটু নোংরা নোংরা অবস্থা, যেটা দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত আকাশ পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। তো যাওয়া যাক, দেখা যাক কতটুকু শোনা। ছোটো একটা অর্ডার, বেশি একটা না, মানে 2-2.5 কিলোমিটার মতো, বেশি একটা দূরে না। আর এই যে হাতের মধ্যে গ্লোভস লাগানো, আর ওই যে প্রোটেকশন হিসাবে যে নিচে চাকার নিচে পানি ওঠে, মানে যখন বৃষ্টি পড়ে তখন প্রচণ্ড পরিমাণে পানির ওঠে, যে জুতা টুতা ভিজা যায়, এই কারণে একটা প্রোটেকশন লাগাইছে একটা সাইকেলের মধ্যে। তো ই বাইকে করে ডেলিভারি করার মতো আছে, আলাদা, কারণ খরচা কম হয় ইটালির মধ্যে আর কি। একটা জিনিস রাইডার করলে, এই যে এটা হলো পার্ট টাইমের একটা জব হিসাবে করতে পারেন, যখন আপনার কাজ ফ্রি থাকেন, লোকাল বাস। তো যখন ফ্রি থাকবেন, যেমন আপনার 8 ঘন্টা কাজ আছে, কাজের পর কিছুটা সময় আপনি ফুড ডেলিভারি করতে পারেন, করলে একটা এক্সট্রা আর্নিং হবে, যেটা দিয়ে থাকা খাওয়ার যে টাকা পয়সা আছে ওইটা উঠে যাবে আর কি। তাহলে আপনি মান্থলি যে বেতনে চাকরি করেন ওটা আপনার কাছে থেকেই যাবে আর কি, এর জন্য। তো চলুন দেখা যাক। আর বেশিটা দূরে নেই, এই হাতের বাম পাশে ওই সামনে একটা মোড় বাসবে, মোড়ের পর হাতের বাম দিকে এই রেস্টুরেন্টটা, এটা কিন্তু একটা লোকাল বাস। তো আজকের এই পুরো বিষয়টি একটু দেখাই, কীভাবে করে আমি ফুড ডেলিভারি করলাম, কীভাবে করে আমি ইটালিতে কাজ করি। তো দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা তো করতেই পারি, তাই না? তো এই হলো লাপিয়াদিন এরিয়া, যেখান থেকে আমি অর্ডারটা নিব। ফোন তো হয়েছে কিনা, sei 5 numero. Ciao, sì, grazie mille. Ciao. এই হলো আমার অর্ডার, যেটা আমি লাপিয়াদিন এরিয়া থেকে নিলাম। সেই 5 মানে 655, এই কনফার্ম পিক আপ দিয়ে এবার আমি লোকেশন মেরে দিয়ে কাস্টমারের বাসার দিকে চলে যাবো। ওকে, তাহলে চলুন যাওয়া যাক। 1.5 কিলোমিটার, যেটা খুবই কাছে, বেশি একটা দূরে না, কাছাকাছি। তো চলুন কাস্টমারের বাসার দিকে যাওয়া যায়। এটা হলো এখান থেকে 1.4 কিলোমিটার, বেশি একটা দূরে নাই, কাছাকাছি, একটু সামনেই। তো যেতে তেমন একটা সময় লাগবে না। এই জায়গাটা, আমি যে জায়গায় এখন অর্ডার নিয়ে যাচ্ছি, এখানে আরও কয়েকবার নিয়ে গেছি, আর এর জন্য এখানে একটা যাওয়াটা আমার জন্য খুবই সহজ। আমি রাস্তাও চিনি এবং কীভাবে কি যেতে হবে সেটা লোকেশন ছাড়াও জানি। কাজ করতে করতে আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে যায়, এক্সপিরিয়েন্স হয়ে যায় আর কি। এখন শীতের মধ্যে অবস্থাটা তেমন একটা ভালো না, মানে এখন কি বলে, যার শীতের কারণে এই পুরো অন্ধকার একটা অবস্থা। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে সব জায়গার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ইউরোপের দেশগুলোতে শীতের সময় বৃষ্টি হয়, বা মিডল ইস্টের অনেক দেশ আছে যেখানের মধ্যে এরকম শীতের মধ্যে বৃষ্টি, আমাদের বাংলাদেশের মতো না। আর গরমের দিনে কোনো বৃষ্টির কোনো দেখাই মিলে না, এরকম একটা অবস্থা। তো এখন আমি একটা ম্যাপের মধ্যে চেক করে দেখবো যে আসলে কোন জায়গায় বাসাটা, আশেপাশে হবে, এই কাছাকাছি। এই যে আমি কাস্টমারের বাসার কাছে চলে আসছি। কাস্টমারের বাসার নম্বর হলো 30, যেটা হলো ওই যে এটা।
এই তো কাস্টমারের বাসায় চলে আসছি, বাসা নাম্বার হলো 30। তো এইটা হলো, হ্যাঁ এই তো কাস্টমার বাসা রোজারিও। ওকে, প্রেগো, চাও গ্রাসি মিলে, চাও। কাস্টমারকে অর্ডার দিয়ে দিলাম এবং সাথে সাথে অর্ডার কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম। সো আমার এই ডেলিভারি এটা শেষ হয়ে গেল। তো এই ছিল ডেলিভারি কাজ, একটা ফুড ডেলিভারি করলাম এবং আপনাদের সাথে নিয়ে দেখাইলাম। সো নেক্সট আবার আরেকটা ভিডিও তো অবশ্যই দেখা হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আমি ঘুরে ফিরে ছোট ছোট ভিডিওগুলো বানাই। যদি আমার এরকম ভিডিওগুলো ভালো লাগে, আমি একটা পার্ট টাইমও কাজ করি। তো আসলে এটা দেখানোর মানে হলো এটা যে আপনারা যদি ইউরোপে যদি চাকরি বিক্রি করেন, তার ফাঁকে ফাঁকে এই ফুড ডেলিভারি কাজ আপনাদের হতে পারে নেক্সট আর একটা জব, যেটা করলে হয়তো বা আপনারা এক্সট্রা একটা আর্নিং করতে পারবেন। সো একটা আইডি খুলে রেখে দিলে, আর যদি আপনার কাছে একটা বাইক থাকে, তাহলে আপনি এই কাজটা ভালোই করতে পারবেন এবং এক্সট্রা একটা ভালো একটা ইনকাম হয়ে যাবে। সো আবার ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।